ভালো কোনো সংগঠন, ভালো কোনো দল তার বেছে নেবে যদি রাজনীতি করতে চায়। তা নাহলে আওয়ামী লীগ বিষয়টা আমার দলীয়ভাবেই বিতর্কিত হয়ে গেছে, তো ওই জন্য বিষয়টা এদেশের মানুষ মেনে নিবে বলে মনে হয় না। যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে। এককভাবে কোনো দল যদি সরকার গঠন করে, দেখা যায় কালে কালে স্বেচ্ছাচারিতা তাদের মধ্যে কিন্তু অনেক ঢুকে যায়। আমরা তখন সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নেব, এটাও আলোচনা হয়ে গেছে। আমরা নির্বাচন কমিশন গঠন হয়েছে, এ বিষয়ে আমাদের কোনো আপত্তি নাই। আমরা আশাবাদী। বিশেষ করে এখানে আমরা বেশি আশাবাদী যে প্রধান নির্বাচন কমিশনার সাহেব যেভাবে আশ্বস্ত করতেছেন, এতে আমরা আশাবাদী যে অন্য দু একজন এদিক ওদিক থাকলেও হয়তো তারা এনার দৃঢ়তার কারণে হয়তো কোনো নেতিবাচক কোনো অবস্থান নিতে পারবে না, এটা আমার ধারণা। আশা করি সফলতাই হয়তো শেষ পর্যন্ত দেখা যেতে পারে। আওয়ামী লীগ বিষয়টা আমার দলীয়ভাবেই বিতর্কিত হয়ে গেছে, তো ওই জন্য বিষয়টা এদেশের মানুষ মেনে নিবে বলে মনে হয় না। যারা রাজনীতি করে সবাই তো আর খারাপ না, কিছু ভালো মানুষ থাকতে পারে। তাদের বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে যারা ছিলেন, ২ টা ভাগ যদি করি, বেশিরভাগ তো দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছিল। কিছু ভালো থাকতে পারে। তাদের ২ টা পথ, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে হয়তো ওই পরিচয় তারা করতে পারবে। আর যদি না আসে, যেহেতু তারা ভালো মানুষ, ভালো কোনো সংগঠন, ভালো কোনো দল তার বেছে নেবে যদি রাজনীতি করতে চায়। তা নাহলে ঢালাওভাবে এখন যদি আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয় তাহলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে। আমরা যখন ঐক্যমত্যে পৌঁছাবো, এরপর জামাতের বিষয়ে আমরা কী করব, আমরা তখন সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নেব, এটাও আলোচনা হয়ে গেছে। আপনারা জেনেছেন আমরা বারবার কিন্তু এই যে জোট বা ঐক্যের বিষয়ে আমরা চর্চা করে আসতেছি। আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে জোট নামে হোক আর সমঝোতার নামে হোক কিছু একটা হবে ইনশাল্লাহ। বিষয়টা নির্বাচন আসলে সবাই চায় তার সমর্থন বাড়াতে। এই জন্য ইসলামী আন্দোলন যেহেতু একটা ভালো অবস্থানে চলে গেছে, তৃণমূল পর্যায়ে নেতা কর্মী সমর্থকের অনেক প্রাচুর্য দেখা যাচ্ছে, এই জন্যে আশা থাকতেই পারে, আশা আছেও। যোগাযোগ করে না তা না, যোগাযোগ রাখতেছে। তো আমরা খুব সতর্কতার সাথে পা বাড়াচ্ছি। অতীতে আমরা যত কার্যক্রম পরিচালনা করেছি সতর্কতার সাথে, কারণ আমাদের কোনো পদস্খলন না হয়। এই যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটা যেন নষ্ট না হয়। হ্যাঁ, হতে পারে। স্থানীয় নির্বাচন দিলে তার সক্ষমতা কতটুকু তারা নিজেরাই আঁচ করতে পারবে। তাই হতে পারে সেটা। কারণ প্রথমে বড় ধাক্কা যদি খেতে হয় তার সমস্যা। ওর ধাক্কা না খাওয়ার জন্য পর্যায়ক্রমে আসলে তাদের জন্য সহজ হবে বলে মনে করতেছি। এককভাবে কোনো দল যদি সরকার গঠন করে, দেখা যায় কালে কালে স্বেচ্ছাচারিতা তাদের মধ্যে কিন্তু অনেক ঢুকে যায়। এই জন্য আমরা বলেছি সবার মাধ্যমে একটা জাতীয় সরকারের নমুনা যদি পেশ করা হয় তাহলে দেশে শান্তি আসতে পারে। এককভাবে কোনো দল যদি দেখা যায় সংখ্যাগরিষ্ঠ আসন পায়, তো স্বেচ্ছাচারী হওয়ার কারণে মানুষের মধ্যে আবার অস্বস্তি তৈরি হয়, মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়। এই জন্যে আমরা বলেছিলাম সংখ্যা অনুপাতিক হলে হয় কি, সবার ভোটের মূল্যায়ন হয়, তাই না? ভোটারদের ভোটের মূল্যায়ন হয় এবং ভালো মানুষগুলো বেছে দেওয়া সম্ভব হয়। তাহলে ওই একই অবস্থা হবে। পরিচালিত নিয়মে যদি নির্বাচন হয়, আবার সেই কালো টাকা, পেশি শক্তির প্রভাব এগুলো আবার আসতে পারে। তাতে করে নির্বাচন ব্যবস্থাও ভঙ্গুর হয়ে যেতে পারে আর মানুষের মধ্যে হতাশা বৃদ্ধি হতে পারে। এর জন্য আমরা এখন দাবি জানাচ্ছি, অনেকেই দাবি জানিয়েছে। এটা পরীক্ষামূলক হলেও একবার দিয়ে দেখা যেতে পারে। দিলে আশা করি দেশে স্বস্তির পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ।